সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গত 17 মার্চ গ্লোবাল মার্কেটে স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। আর গতকালের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A53 ওই ফোনটি নিয়ে কথা বলেছি। তবে আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A73 5G এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটিকে বলতে পারেন স্যামসাং গ্যালাক্সি A53 ওই ফোনটি থেকে একটু বেটার। কিছু ক্ষেত্রে এই ফোনটি একটু ভালো হতে চলেছে। ফোনটির উল্লেখযোগ্য বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 770 8G 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে। আর যেহেতু এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, তাহলে এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিরও ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। তবে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন স্যামসাং A53 ওই ফোনটির মতো হলেও এই ফোনটির সাইজ একটু বড়, তবে কিছুটা স্লিম এবং লাইটওয়েট। ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 181 গ্রাম। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ সির মাধ্যমে আপনাকে সকল ধরনের কাজ চালিয়ে নিতে হবে। কিন্তু সারপ্রাইজলি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যার কারণে ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, যার কারণে ফোনটি আপনি সর্বোচ্চ 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। সহজ ভাষায় বলতে গেলে এই ফোনটি ওয়াটারপ্রুফ। আর আগের বারের মতোই ফোনটি আপনারা 4টি কালারে পেয়ে যাবেন: অসাম ব্ল্যাক, অসাম হোয়াইট, অসাম ব্লু এবং অসাম পিঞ্চ। ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর অনেস্টলি বলতে গেলে স্যামসাংয়ের এই ফোনটির ডিজাইন আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। এবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে সারপ্রাইজ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপাচার, এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর সবশেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ক্যামেরার ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপাচার। আর মজার ব্যাপার হচ্ছে স্যামসাংয়ের এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনার সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। অনেক দামি দামি ফোনেও কিন্তু সেলফিতে 4K অপশানটা দেওয়া হয় না। সেলফি ক্যামেরাতে 4K অপশানটা দেওয়ার জন্য স্যামসাংকে অসংখ্য ধন্যবাদ। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে শোনা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি খুবই ভালো হবে। যদিও স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অনেক বেটার হয়। আর ক্যামেরাতে স্যামসাং কিন্তু নতুন একটি ফিচার অ্যাড করেছে, ফান মোড। এবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। স্যামসাংয়ের সুপার অ্যামোলেডের সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080 বাই 2400 পিক্সেল।
এবং আরও থাকছে 393 পিপিআই ডেনসিটি। এছাড়াও থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে এই ফোনটি আপনি ব্যবহার করলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেও ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে বলে কথা। ডিজাইনের পাশাপাশি স্যামসাং এখানে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে ওয়ান ইউআই 4.1। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 778G, যা একটি 5G চিপসেট। এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 642L। এই সেম চিপসেট কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52s ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবে না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন, কারণ এই চিপসেটটা কিন্তু টেস্টেড এবং এই চিপসেটের ভালো রিপুটেশন আছে। ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে: 6GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 128GB রোম। সাথে আরও থাকছে 8GB র্যাম, 256GB রোম। আর আগেই বলেছি এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াটের চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির বক্সে আপনারা কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। স্যামসাং চার্জারটা হাওয়া করে দিয়েছে। প্রথম অবশ্য স্যামসাং ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলোতে চার্জার উধাও করে দিয়েছিল। এবার তারা মিড রেঞ্জ এবং আপার মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনগুলোতেও চার্জার উঠিয়ে দিবে। আর ফোনটিতে যেহেতু 5000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তবে স্যামসাং বলছে এই ফোনটিতে 2 দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এই বিষয়ে আসলে ফোনটি হাতে পাওয়ার পরেই বলা যাবে। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি সম্ভবত এপ্রিল মাসের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে চলে আসবে। আর ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি আপনারা এপ্রিল মাসের দিকেই পেয়ে যাবেন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 48 থেকে 50,000 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 38 থেকে 40,000 রুপি। তবে দুই দেশে প্রাইস পয়েন্ট কিছুটা কম বেশি হতেই পারে। আর স্যামসাং গ্যালাক্সি A53 5G ওই ফোনটি কিন্তু এই মাসেরই শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে আপনারা পেয়ে যাবেন। আর বাংলাদেশের মার্কেটেও স্যামসাং গ্যালাক্সি A53 5G ওই ফোনটি এপ্রিল মাসের শুরুর দিকেই আসতে পারে। এবার আসলে আমাদের দেখতে হবে স্যামসাং ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে ফোনগুলো কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে। দিন শেষে প্রাইসের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।